আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এবং আপনার মন্ত্রিসভা আপনার কিছু কুচক্রী মহল, কিছু মাত্র বিএনপি, কিছু বিএনপির তুলনার আপনাকে ভুল বুঝিয়ে, আইনমন্ত্রীকে ভুল বুঝিয়ে, মাননীয় স্পিকারকে ভুল বুঝিয়ে আজকে এইখানে সন্ত্রাসীদের পুনর্গঠন করছে। সংসদের দ্বারা, ফ্যাসিস্টের দ্বারা, দুর্নীতিবাদদের দ্বারা আজকে অ্যাটর্নি জেনারেল অফিসকে অবনমিত করেছেন। আজকে আপনি এই ফ্যাসিস্টদেরকে দিয়ে মরুপ্রেজের চেহারা মনে হয় খালেদা জিয়ার মতনকে অবনমিত করেছেন। আপনি আজকে বৈষয়িক ধরন শুরু করছেন ফ্যাসিস্টদেরকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই পরিষদে আপনি এই ফ্যাসিস্টদেরকে দিয়ে নাচ গান করেছেন, আটকা দিয়েছেন, অনেক কিছু হয়েছে, আপনাদের বলতে চাই না। আমরা আজকে এমনি দিকে প্রতিবাদ জানাই, আপনি ফ্যাসিস্টদের দিয়ে যা করছেন, আপনার পাশে কিন্তু কোনো ফ্যাসিস্ট থাকবে না। আপনার বিপদ আসলে, আপনার সমস্যা আসলে কিন্তু আমরা এগিয়ে যাব। সুতরাং আপনাকে বলতে চাই, আপনি আমাদের নিয়ে খেলেন না। আপনারা অনেক খেলেছেন, আমাদের নিয়ে খেলেন নাই। আমরা 17 বছর চলেছি, ঘুরেছি, জেল খেটেছি, মামলা খেয়েছি, নির্যাতিত হয়েছি। সুতরাং আপনার মিথ্যা হুমকি ধমকি, আপনার ইচ্ছা মতো কথা নয়। আমাদের এই আন্দোলনকে বিসম্বাদ করা যাবে না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনাকে এখনো বলতে চাই, আপনি যে আক্রমণ করেছেন এর জন্য আমাদের কাছে ক্ষমা চান। আমরা চরম পরিণতির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি মনে করছেন শরীর আমাদের আন্দোলনের সাথে জড়িত, আমাদের ন্যায় সংকট আন্দোলন, আমাদের আন্দোলন আপনি বঞ্চিত করেছেন। আপনি আজকে অনেককে দুর্নীতির তদন্ত হওয়া উচিত, এটার অর্থ কি আপনি বলছেন যে দুর্নীতি হয়েছে আপনি জড়িত না, এটা বোঝাতে চাচ্ছে, তাই না? আপনি দুর্নীতি হয়েছে এবং আপনি সেই দুর্নীতি প্রশ্ন দিয়েছেন, আপনি এগুলো করেছেন। অনতি বিলম্বে আমাদের ন্যায় সংগঠন দাবি দুর্নীতিমুক্ত এমনি আবার অফিস আপনি প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখবেন। মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্পিকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসে আপনার এই হীনছাত্র চরিত্র করার পদাধিকতা বাদ দিয়ে অনন্তের বিরুদ্ধে আপনি রাজপথের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আপনি করেন, অন্যথায় আপনি ধুলাফলিতে মাতৃকা করলে আমরা কিন্তু বরদাস্ত করবো না। একটু বন্ধুদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল SM আরিফুল ইসলাম। সংগ্রামী সাথীয়া বন্ধু আমার উপস্থিত, আমরা সবাই রাজপথের লড়াকু সৈনিক। এখানে যারা আছেন তারা দীর্ঘ 17 বছর ঘাম ঝরিয়েছেন, ঘাম তাদের শার্টে এখনো লেগে আছে। 1/11-এর পর থেকে আমরা কিন্তু মাঠেই আছি, রাজপথেই আছি, কখনো কোর্টে, কখনো রাজপথে, কখনো আমরা মাঠে ঘাটে পথে সব জায়গায় বিচরণ করেছি শুধুমাত্র হাসিনাকে হটানোর জন্য। আমরা কিন্তু সবাই সফল হয়েছি। গণতন্ত্র হত্যা দিবস, অবরোধ, হরতাল, ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, এমনকি বিচারপতি যারা ছিল তাদেরকে কিন্তু বিতাড়িত করা হয়েছে। আজ বিএনপি ক্ষমতায় এসেছে,
কিন্তু আমরা যারা রাজপথে ছিলাম আমাদের কোনো মূল্যায়ন নাই। আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি তারা এখানে এসে দেখে যান আমাদের কি অপরাধ, আমরা কেন আজকে এজি অফিসে নেই। সেখানে আমরা যখন রাজপথের মিছিল মিটিং করতাম তখন যারা ঘরে বসে এসিতে বসে বাতাস খাইতো আর দেখে বলতো না না এরা কিছুই করতে পারবে না, এরা কিছুই করতে পারবে না, হাসিনার কিছুই করতে পারবে না, তারা হাততালি দিত। যখন হাসিনা পালিয়ে গেল তারা 5 আগস্টের পরে বিএনপি হয়ে গেল, আমাদের চেয়ে বড় বিএনপি। এখন আমরা যে দেখি বিভিন্ন চেম্বারে বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তির কাছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সামনে বসে থাকে বড় বড় বিএনপি, কেউ লন্ডন আমেরিকা থেকে চলে এসেছে, আর আমরা চেম্বারে ঢুকতে পারি না। আজ এই অবস্থা, এখন আমাদের অবস্থা তো রাজপথ। আমরা যদি দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তাদের কাছে যেতে না পারি তাহলে তো আমাদের অবস্থান কোথায় হবে? রাজপথেই হবে। আমরা আজ রাজপথ বেছে নিয়েছি। আজ 86 জন ডিএজি, তার মধ্যে 30 জন ফ্যাসিস্ট, 32 জন ফ্যাসিস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ। তারা কেউ আমেরিকায় থাকতো, কেউ লন্ডনে থাকতো, কেউ এসি রুমে বসে বসে বাতাস খাইতো আর হাততালি দিত। আজ তারা এই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ, তারা আজকে সেই দায়িত্ব পালন করছে। আমরা যখন কোর্টে যাই তখন যে দেখি কই এরা তো 17 বছর দেখি নাই। হ্যাঁ, আমাদের এক বড় নেতা, বিশাল অনেক বড় নেতা, আমরা তারা নেতা হিসাবে মানি আমরা। তিনি আমাকে বললো আজকে ওই কোর্টে গিয়েছিলাম, যে দেখি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলে যে উনি যে এত বড় ভূমিকা রাখলো, উনি কে? এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের সেই বিএনপির নেতারা চেনে না। তাহলে আপনারা চিন্তা করেন, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কাদের নিয়োগ দিয়েছেন? একজন হঠাৎ করে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমি বললাম যে আমার তো একটু খারাপ লাগছে, একটু চা খাইতে যাবো অ্যাডভোকেট লাউঞ্জে। আচ্ছা, তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা অ্যাডভোকেট লাউঞ্জটা কোথায়? আচ্ছা বলেন বলেন, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল যদি অ্যাডভোকেট লাউঞ্জ না চিনে তখন আমাদের কি অবস্থা হবে? এবং তারা তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন তাদের দায়িত্ব দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আপনারা দায়িত্বশীল আচরণ করবেন। কিন্তু আমাদের যারা এজি অফিসে এজি ডিএজি নিয়োগ দিয়েছেন তারা কোনো দায়িত্ব পালন করে নাই। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশকে